নমস্কার বন্ধুরা, আমি রিয়া। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ উইথ রিয়া। আজ আমরা শিখব লসাগু এবং গসাগু, ইংরেজি থেকে যাকে বলা হয় এলসিএম এবং এইচসিএফ। এই টপিকটাকে অনেকে খুব কঠিন মনে করে, তো তোমরা যদি এই পুরো ভিডিওটি দেখো তাহলে তোমরা খুব সহজেই নিজেরাই এলসিএম এবং এইচসিএফ বের করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো এলসিএম এবং এইচসিএফ শুরু করতে হলে তোমাদের আগে জানতে হবে ফ্যাক্টর মানে গুণনীয়ক এবং মাল্টিপল মানে গুণিতক। তো ফ্যাক্টর হচ্ছে বা গুণনীয়ক হলো এমন একটি সংখ্যা যা একটি সংখ্যাকে পুরোপুরি ভাগ করতে পারে। যেমন 12-এর ফ্যাক্টর হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। যেমন এগুলো দিয়ে 12কে ভাগ করলে তার কোনো ভাগশেষ থাকবে না। তো এগুলো হলো 12-এর ফ্যাক্টর। মাল্টিপল হচ্ছে মাল্টিপল বা গুণিতক হলো একটি সংখ্যাকে 1, 2, 3, 4 এইগুলো দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলি পাওয়া যাবে। যেমন 12 একটি সংখ্যা এবং একে যদি আমরা 1, 2, 3, 4 দিয়ে গুণ করি, যেমন পাবো 12, 24, 36, 48, 60। তো এগুলি হলো 12-এর মাল্টিপল। তো এবার আমরা জানবো এইচসিএফ কি। এইচসিএফ-এর পূর্ণরূপ হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। বাংলায় একে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অনেকে আবার একে জিসিডিও বলে। তো জিসিডির ফুল ফর্ম হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজন। তো এইচসিএফ হচ্ছে দুটি বা তার বেশি সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর, মানে দুটি সংখ্যার ফ্যাক্টরগুলির মধ্যে যে সবচেয়ে বড় কমন ফ্যাক্টর সেটাই হচ্ছে এইচসিএফ। তো আমরা সেটা এক্সাম্পলের সাহায্যে বুঝব। যেমন 12 এবং 18-এর এইচসিএফ। তো প্রথমে আমরা 12-এর ফ্যাক্টরগুলি লিখব, যেমন 1, 2, 3, 4, 6, 12। আর 18-এর ফ্যাক্টরগুলো লিখব, যেমন হচ্ছে 1, 2, 3, 6, 9, 18। এগুলোর মধ্যে আবার তোমরা দেখতেই পাচ্ছ যে কমন আছে 1, 2, 3, 6। তো আর এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 6। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এর এইচসিএফ হবে 6। তো আমরা আরেকটি এক্সাম্পল দেখব, যে 16 ও 48। তো 16-এর ফ্যাক্টরগুলো হচ্ছে 1, 2, 4, 8, 16। আর 48-এর ফ্যাক্টর হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48। তো এগুলোর মধ্যে কমন তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 4, 8, 16। তো এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 16, তাহলে এর এইচসিএফ হবে 16। তো এবার আমরা দেখব এলসিএম কি। এলসিএম এর ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। বাংলায় একে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ দুটি সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতক বা কমন মাল্টিপল হলো এলসিএম। তো আমরা সেটা এক্সাম্পলের সাহায্যে বুঝব। যেমন 12 ও 18। 12-এর মাল্টিপলগুলো হচ্ছে 12, 24, 36, 48, 60, 72। আর 18-এর মাল্টিপল হচ্ছে 18, 36, 54, 72। আর এগুলোর মধ্যে কমন মাল্টিপল হচ্ছে 36, 72, আরও চলতে থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে সবচেয়ে ছোট কমন মাল্টিপল হচ্ছে 36, তাহলে এলসিএমও হবে 36। আমরা আরেকটা এক্সাম্পল দেখব, যেটা হচ্ছে 8 ও 12। তো 8-এর মাল্টিপল হলো 8, 16, 24, 32, 40, 48। আর 12-এর মাল্টিপল হলো 12, 24, 36, 48। আর কমন মাল্টিপল হচ্ছে 24 আর 48। তো তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে ছোট হচ্ছে 24। তো এর এলসিএম। আর আমি দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, তোমরা এগুলো করবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে এগুলোর অ্যান্সার পাঠাবে। যেমন হচ্ছে 10 ও 15-এর এইচসিএফ কত আর 10 ও 15-এর এলসিএম কত। মাল্টিপল এবং ফ্যাক্টরের মাধ্যমে এইচসিএফ এবং এলসিএম বের করলাম, এবং এইচসিএফ ও এলসিএফের বের করার আরও দুটি পদ্ধতি আছে, তো সেগুলি আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ। আবার পরের ভিডিওতে দেখা হবে।